আজকে আমরা দেখবো কন্ডিশনাল, একদম এ টু জেড দেখবো। কন্ডিশনাল থেকে যত প্রশ্ন আসছে সলভ করবো এবং সকল প্রকার বেসিক দেখবো। তো কন্ডিশনাল কি? কন্ডিশনাল মূলত চার প্রকার। কন্ডিশনাল মূলত চার প্রকার। কন্ডিশনাল চার প্রকার হয়ে থাকে। কি কি প্রকারভেদগুলো কি কি? তো কন্ডিশনাল চার প্রকার। কন্ডিশনাল চার প্রকার। এক নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা সাধারণত মানুষ জানে না, ফার্স্ট সেকেন্ড থার্ডই জানে। জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। হচ্ছে কন্ডিশনালের চার প্রকারভেদ। এখন বিস্তারিত আমরা জানবো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি আমি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই থার্ড কন্ডিশনালটা। এটা প্রচুর আছে, সবগুলো ইম্পর্টেন্ট, তো থার্ডটা বেশি ইম্পর্টেন্ট একটু। থার্ড কন্ডিশনাল একটু বেশি ইম্পর্টেন্ট। হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মূলত ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে। ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আর কি। ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে। ট্রুথ বোঝায়। জিরো কন্ডিশনালের যে স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারটা তো ইম্পর্টেন্ট, আর কিছু লাগে না। স্ট্রাকচার থেকেই প্রশ্ন আসে। স্ট্রাকচারটা হচ্ছে, জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট, আচ্ছা ইফ দিয়ে শুরু লাগে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সামথিং থাকবে ডট ডট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এই স্ট্রাকচারটা যদি কেউ মাথায় রাখতে পারে, এই জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। প্রেজেন্ট ইনডিফিনিট সব প্রেজেন্ট। জিরো কন্ডিশনালে সব প্রেজেন্ট। আমরা কিছু এক্সাম্পল দেখবো। যেমন দেখো, ইফ ইট রেইনস, ওয়াটার ওয়াটার কি হবে এখানে? রাইস ইন দ্য পন্ড। দেখো জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালে মানুষের প্যাচ লেগে যায়, কারণ দুইটাই ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো ফার্স্ট কন্ডিশনালও ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু জিরো কন্ডিশনের মূল কথাটা হচ্ছে এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু ফার্স্ট কন্ডিশনাল আবার ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য নয়। যদি বৃষ্টি হয় তবে অবশ্যই পুকুরের পানি পরিমাণ বৃদ্ধি পাবে। এটা একটি চিরন্তন সত্য। এটা একটি চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য। এটা একটা চিরন্তন সত্য, তাই এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশন হলে এখানে প্রেজেন্ট, এখানেও প্রেজেন্টই হয়। তো ওয়াটার রাইজেস হবে রাইজেস ইন দ্য পন্ড। আবার ইফ ইউ ইফ ইউ
হিট ওয়াটার, তুমি যদি পানিকে গরম করো, ইট বয়েল, কি হবে এটা? দেখো ইফ ইউ হিট, এটাও প্রেজেন্ট, ইফ ইউ হিট এটাও প্রেজেন্ট, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা জিরো কন্ডিশনাল হতে পারে, আবার ফার্স্ট কন্ডিশনাল হতে পারে, কিন্তু আমরা বুঝবো জিরো কন্ডিশনাল কারণ এটা হচ্ছে একটি চিরন্তন সত্য। এখন পানিকে গরম করলে পানি, আসলে পানিকে হিট দিলে পানি গরম হবেই, এটা হচ্ছে একটি চিরন্তন সত্য, এটা একটি চিরন্তন সত্য, তাই এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, চিরন্তন সত্য, তাই এটা আমাদের জিরো কন্ডিশনাল। তো ইট বয়েলস, যেহেতু জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, তো বয়েলস হবে, বয়েলস, it boils. If you heat water, 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 it boils. চিরন্তন সত্য। দেখো প্রশ্ন আসছে if you heat water, it boil, এই আমাদের এক্সাম্পলটা, if you heat water, it boil, তো কি এটা একটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য, দ্যাটস ওয়াই এটা হলো কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য, তাই এটা আমাদের জিরো কন্ডিশনাল। if you heat water, it, if you heat your water, present indefinite, এখানে হবে present indefinite, it boils, দেখো দুইটা boils, এটাও boils, এটাও boils, কোনটা সঠিক? es কিন্তু হবে না, es কিন্তু হবে না, শুধু s হবে, দেখতে হবে, সো boils। এখন দেখবো ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, কন্ডিশনাল, আচ্ছা ফার্স্ট এইভাবে না লিখি, ফার্স্ট, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কিন্তু চিরন্তন সত্য না, আমি এখানে লিখে দিই যে চিরন্তন সত্য না, চিরন্তন সত্য নয়, এটা মনে রাখতে হবে যে চিরন্তন সত্য নয়, জিরো কন্ডিশনাল চিরন্তন সত্য, চিরন্তন সত্য নয়। স্ট্রাকচার, if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, if প্লাস প্রেজেন্ট ইন হ্যালো হ্যালো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সামথিং থাকবে কিছু, প্লাস এখানে হবে ফিউচার, এখানে হবে, আচ্ছা ফিউচার না, এখানে ফিউচার ইনফিনিটি উইল অথবা শেল প্লাস বি ভার্ব ওয়ান, যা ফিউচার ইনফিনিট, সবাই জানে ভার্ব ওয়ান। if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস উইল প্লাস শেল ভার্ব ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। এক্সাম্পল দেখি, এক্সাম্পল, যেমন দেখো if, if if it rains, I, কি হবে? not, go out, if it rains, I dash not go out, if it rains, তো if it rains, if এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো হয় এটা জিরো কন্ডিশন হবে, না হয় এটা ফার্স্ট কন্ডিশনাল হবে।
সো ইফ ইট রেন্স, এটা কি চিরন্তন সত্য? বৃষ্টি কি হবে? তুমি জানো কখন বৃষ্টি হবে? না, এটা চিরন্তন সত্য নয়। দ্যাটস এটা ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশন হলে আহ, কমার পরে এটা ইফ ইট রেন্স উইল প্লাস উইল অথবা শেল প্লাস ভার্ব অন হয়। সো আই উইল নট গো আউট, আই উইল নট, উইল বসবে। ইফ ইট রেন্স আই উইল নট গো আউট, ইফ ইট রেন্স আই উইল নট গো আউট, ইফ ইট রেন্স আই উইল নট গো আউট। ঠিক আছে, শুরু করে দিই, বসে ভালো। আরেকটা দেখি, ইফ আই হ্যাভ মানি, ইফ আই হ্যাভ মানি, হ্যাভ মানি, আই হেল্প দ্য পুর। যদি আমার টাকা থাকতো আমি গরিবদের হেল্প করতাম, সামথিং এরকম। ইফ আই হ্যাভ মানি, ইফ আই হ্যাভ, ইফ আই হ্যাভ মানি। এখানে কিন্তু হ্যাভ আছে অর্থে প্রকাশ পেয়েছে, এখন তো আবার ওই প্রেজেন্ট পারফেক্টে চলে যাও না। ইফ আই হ্যাভ মানি সামথিং, হ্যাভ এখানে আছে অর্থে, হ্যাভ মানে আছে অর্থে, আছে, থাকতো আর কি, থাকতো এরকম সামথিং। ইফ আই হ্যাভ মানি, এখানে দেখো ইফ আই হ্যাভ মানি মানে প্রেজেন্ট ইনডিফিনিট অবস্থায় আছে, তো এটা হয় জিরো কন্ডিশনাল না হয় ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হওয়ার শর্তটা হচ্ছে চিরন্তন সত্য হতে হবে। ইফ আই হ্যাভ মানে যদি আমার টাকা থাকতো, আমার টাকা আছে, নাই, আছে কি নাই, এটা চিরন্তন সত্য নয়, তো এটা ফার্স্ট কন্ডিশনাল হবে। ফার্স্ট কন্ডিশনাল হবে, আর ফার্স্ট কন্ডিশন হলে এখানে উইল অথবা শেল প্লাস ভার্ব অন হয়। তো আই উইল হ্যাভ দ্য পুর অথবা আই শেল হ্যাভ দ্য পুর, দ্যাটস ইট। ইফ ইউ কাম আই ড্যাশ গো টু দ্য মার্কেট, ইফ ইউ কাম আই ড্যাশ গো টু দ্য মার্কেট। তো ইফ ইউ কাম, দেখো ইফ ইউ কাম ভার্ব, এটা একটা প্রেজেন্ট সিম্পল, কিন্তু ইফ ইউ কাম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তো এটা এখানে ভার্ব ওয়ান আছে, এখানে ভার্ব ওয়ান আছে, দ্যাট মিনস এটা ভার্ব ওয়ান। ওয়ান থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ওয়ান থাকলে ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল যে কোনো একটা হয়। ভার্ব ওয়ান থাকলে ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল যে কোনো একটা হয়। জিরো কন্ডিশনাল হওয়ার শর্ত হচ্ছে এটা চিরন্তন সত্য হতে হবে। আর আর ফার্স্ট কন্ডিশনাল হতে হলে চিরন্তন সত্য হতে হয় না। ইফ ইউ কাম আই ড্যাশ গো টু দ্য মার্কেট, এটা চিরন্তন সত্য নয়। তো ইফ ইউ কাম আই উইল অথবা শেল গো টু মার্কেট হবে। তো আই উইল গো টু দ্য মার্কেট, বি হচ্ছে আনসার। When water dash it turns into ice. When water dash it turns into ice. So when water turns into dash, কি হতে পারে? When if same thing, সমস্যা নাই। দেখো it turns into, এখন সামনেটা দেখাতে বলছে, it turns into ice। যখন পানি কি হয়, ঠান্ডা হয়, তখন এটা বরফ হয়। দেখো ইট টার্নস ইনটু আইস, অবশ্যই এখানে পা প্রেজেন্ট আছে, তো এটা হয় জিরো কন্ডিশনাল না হয় ফার্স্ট কন্ডিশনাল। ও জিরো কন্ডিশনাল হওয়ার সত্য হচ্ছে চিরন্তন সত্য, এই কথাটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা, এই কথাটা একটি চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা, যে পানি যখন ফ্রিজ হয় বা ঠান্ডা হয় তখন তা বরফে পরিণত হয়, চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য হলে এটা জিরো কন্ডিশনাল, জিরো। আর জিরো কন্ডিশন হলে দুটাই প্রেজেন্ট হয়, দুটাই প্রেজেন্ট হয়। সো ইট হোয়েন ওয়াটার সামথিং প্রেজেন্ট হবে, উইল ফ্রিজ হবে না, ফ্রিজ তো হবে না, ওয়াটার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এস বা ইয়ে যুক্ত হবে। হোয়েন ওয়াটার ফ্রিজেস, ফ্রিজেস হবে আনসার, ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, আইস। এখন দেখবো আমরা সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। গরমকাল ইচ্ছে করে কি কোন হলেই ভালো লাগে। কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল। তো এটা হচ্ছে নতুন চিরন্তন সত্য নয়, বলার কোনো প্রয়োজন না। এটা স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার ইফ প্লাস, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট,
past indefinite. That means subject plus verb to. Past indefinite. Plus dot 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 হবে দেখো ওট অথবা কোট প্লাস ভার্ব ওয়ান। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু। সামথিং হবে ওট প্লাস কোট ভার্ব ওয়ান। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সামথিং থাকবে, তারপর ওট প্লাস কোট বসে ভার্ব ওয়ান বসাবো। একটু ডিতে মনে নেই, ওট অথবা কোট প্লাস ভার্ব ওয়ান। এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইফ if I own the lottery, I buy a car. কি হবে? If I own the lottery, দেখো সাবজেক্ট প্লাস ভি টু, ওন হচ্ছে ভি টু, উইন ওন, সরি ভি ওয়ান ভি টু। সো ভি টু থাকলে এখানে কি হয়, ওট প্লাস ভি ওয়ান হয়, সেকেন্ড কন্ডিশনাল। এখানে ইফ আই ওন দ্য লটারি, ইফ আই ওন পাস্ট ইনডিফিনিট, আই ওন পাস্ট ইনডিফিনিট, এখানে হবে ওট প্লাস ভি ভি ওয়ান, ওট প্লাস ভি ওয়ান কি হবে, ওট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান দেখো বাই আছে, প্লাস এখানে ওড বসে যাবে, ওড। ইফ আই ওন দ্য লটারি আই ওড বাই এ কার, আই ওড বাই এ কার। ইফ আই ওন দ্য লটারি আই ওড বাই এ কার। So if I run fast I dash the station, বলো if I run fast I dash the station, I dash the station, কি হবে এটা? if I ran fast, if I ran, run না ran, ran দেখো ran মানে এটা ভার্ব টু, হচ্ছে ভার্ব টু, হচ্ছে ভার্ব টু, হচ্ছে ভার্ব টু। ইফ আই ran fast I dash the station, এটা হচ্ছে ভার্ব টু। আর ভার্ব টু হলে এখানে শূন্যস্থানে বসে আমাদের ওড প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। আর এটা যদি রান হতো রান, তাহলে বসতো উইল প্লাস ভার্ব ওয়ান, উইল অথবা শেল প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে মূল কথা। সো ইফ আই ran fast I would reach the station, I would reach the station, I would reach the station। উইল তো হবে না, উইল হতো যদি এটা রান হতো, উইল হলে যদি এটা রান হতো তাহলে এটা উইল হতো, উইল হবে না, রিচ তো হবেই না। তো ওড রিচ হবে, এটা হবে আনসার। ইফ আই ran ফার্স্ট আই ওড রিচ দ্য স্টেশন। রান হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু হচ্ছে ran। এখন দেখবো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ইফ প্লাস এখানে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি।
ডট 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 কোড 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 হ্যাভ প্লাস ভার্ব ওয়ান, এটা স্ট্রাকচার। তো পাস্ট পারফেক্ট মানে ভার্ব থ্রি থাকলে থার্ড কন্ডিশনাল, আর ওই পাশে হবে ওড কোড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান, ওড কোড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান, ওড কোড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান, ওড কোড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান। এক্সাম্পল দেখলে হয়ে যাবে। ইফ হি হ্যাড সিন মি, হি ড্যাশ কাম। দেখো ইফ হি হ্যাড সিন মি, হি হ্যাড সিন মি, হ্যাড সিন মানে হচ্ছে হি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে পাস্ট পারফেক্ট। ভার্ব থ্রি থাকলে থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সামনে যদি হ্যাভ প্লাস বিটি থাকে তাহলে উপাশে হয়ে যায় ওড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান, ওড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান। তো ইফ হি হ্যাড সিন মি, হি ওড হ্যাভ কাম, ওড হ্যাভ কাম। দেখো কাম, কেম, কাম কিন্তু এই কাম কিন্তু ভার্ব ওয়ান না, কামের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ওটা প্রশ্ন সলভ করলে হয়ে যাবে। If I had been in your position, I dash will not have gone, do not go, would not have gone, would not go. If I had been, if I had been, subject plus had plus verb three, been কিন্তু verb three, so verb three হলে তিন নম্বর verb, তিন verb মানে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি, সামনে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব three থাকে, ওই পাশে হয়ে যায় ওড কোড, ওড অথবা কোড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান। তো এখানে হবে ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আই ওড নট হ্যাভ, ওড নট হ্যাভ, ওড নট হ্যাভ গন, ওড নট হ্যাভ গন, তো ভার্ব ওয়ান না, ওড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ওড নট হ্যাভ গন। দেখো এবার একটু ভুল করছি আমি, সরি, থার্ড কন্ডিশনালে দেখছো ভার্ব থ্রি হবে, কারণ হ্যাভ আছে না, হ্যাভের পর তলে ভার্ব থ্রি বসে, দুঃখিত, ভার্ব থ্রি বসবে। তো কাম কিন্তু ভার্ব থ্রি বসছে, ওড হ্যাভের পরে ভার্ব থ্রি বসছে। ঠিক যেমন এখানেও ওড হ্যাভ গন, দেখো ওড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসছে, ওড নট হ্যাভ, ইয়েস, তো সি হবে আনসার। উইল নট তো হবেই না, উইল নট কখন হতো, উইল নট তখনই হতো যখন এটা ফার্স্ট কন্ডিশন হতো, ওড তখনই হতো যখন এটা সেকেন্ড কন্ডিশন হতো, তো ডোনট হবে না। আর ডোনট কখন হতো, যখন এটা চিরন্তন সত্য হতো, তো সি হবে আনসার। ডান। একটা কুইক কুইক একটা রিকেপ দিয়ে দিই, রিকেপ। তো ভার্ব ওয়ান হলে হলে জিরো, জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল। জিরো কখন, যখন চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আর ভার্ব টু হলে সেকেন্ড কন্ডিশনাল, ভার্ব থ্রি হলে থার্ড কন্ডিশনাল। সেকেন্ডে হয় ওডেভ, সরি, সেকেন্ডে হয় ওড প্লাস ভার্ব ওয়ান, থার্ডে হয় ওড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ফার্স্টে হয় উইল প্লাস ভার্ব ওয়ান। আর জিরোতে হয় দুটাই, জিরোতে দুইটাই প্রেজেন্ট, জিরোতে দুইটাই প্রেজেন্ট। এটা হচ্ছে একটা কুইক রিকেপ, দিস ইজ আ কুইক রিকেপ, দিস ইজ আ কুইক রিকেপ। তো
আমাদের কন্ডিশনাল ফুল ডান। সবাইকে থ্যাংকস।